আর ব্যবসায় কে করবে? এমএলএ এর ভাই। এখানে পুকুর ভরাট কে করবে? এমএলএ এর ভাই। বিজনেস কে করবে? এমএলএ এর ভাই। কন্ট্রাক্টরি কে করবে? এমএলএ এর ভাই। ভাই তোমরা কি করবে? তোমরা ওদের জন্য মারামারি করছো, ওদের জন্য বুথ লুট করছো। তোমাদেরকে শুধু লুটেরা তোমাদের সঙ্গে শুধু ভোট লুট করার জন্য তোমাদের ব্যবস্থা নেবে, আর কোনো ব্যবস্থাতে তোমাকে হিস্সাদারি দেবে না। তারা বুঝতে পারছেন, তারাই আজকে তার মুখের উপরে চ্যালেঞ্জ করছেন। ওখানে একজন হাজি আছেন, তার বাড়ির সামনে হাজি বলছেন কি ওয়াহাব হাজি বলছে कि তোমার কথা আর শুনবো না, তোমার বুথে তোমাকে হারাবো, ওখানে ভারতীয় জনতা পার্টি জিতবে। সারা বাংলায় এই পঞ্চায়েত ভোটে ভূত দখল করে জিতেছে। 50-60 জন লোক খুন হয়েছে, তার মধ্যে 45 জন লোক মাইনরিটি লোকেরা খুন হয়েছে। ওটা একটা গল্প। ভালো একজন রিপোর্টার আমাকে বলছিল, জানো বাংলা এখন কি চলছে? মারছে মুসলমান, মরছে মুসলমান, মজা দেখছে ব্যানার্জি, ক্ষমতায় বসে আছে ভাইপো ব্যানার্জি আর মমতা ব্যানার্জি, তারা লুটে পুটে খাচ্ছে আর এই বেচারাদেরকে লড়িয়ে দিচ্ছে। তারাও কিন্তু সজাগ হয়েছে। তারা আজকে ভারতীয়, এখন আমি 300-300-র উপরে মাইনরিটি ভাইদেরকে ভারতীয় জনতা পার্টিতে জয়েন করিয়ে এসেছে। 300 লোককে। তারা সরাসরি বলছে না আর কোনো কিছু না, আমরা বুঝে গেছি মমতা ব্যানার্জি আমাদের ভোট ব্যাংক হিসেবে ইউজ করে আমাদেরকে, এরা আমাদের জন্য কিছু করবে না। আপনি তো 13 বছর ধরে ক্ষমতা আছে, 13 বছরের মধ্যে এখনো মানুষ না, এখনো মানুষের অসুবিধা হচ্ছে, এখনো মানুষের বাড়ি তৈরি হতে পারছে না, এখনো আপনার লোকেরা পয়সা নিচ্ছে, এখনো আপনার লোকেরা একটা বাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলে ওর পয়সাটা তুলে নিচ্ছে। আপনি তো এটা রুখতে পারছেন? আপনি রুখতে পারছেন? আজকে যারা তৃণমূল কংগ্রেস করেছিল, যারা একটা সময় তৃণমূল কংগ্রেসকে ক্ষমতা এনেছিল, তারা কি তৃণমূল কংগ্রেসে আছে? তাদেরকে ঘরে ঢুকিয়ে দেওয়া আছে। এই তো রবীন্দ্র দীর্ঘদিন কংগ্রেস করেছেন, তারপরে তৃণমূলে এসেছেন, ওয়ার্কিং প্রেসিডেন্ট হয়েছিলেন। এই অরবিন্দকে আজকে কোন সম্মান দিয়েছে? তারা তাদের ঘরে ঢুকিয়ে দিয়েছে। তাদের উপরে মাতাবরি কে করছে? এমএলএ এর ভাই, সে তার হাঁটু বয়সের লোক, সে তার উপরে মাতাবরি। প্রবীর আমাদের দীর্ঘদিনের তৃণমূল করার লোক, তার সঙ্গে কি করেছে আপনারা সবাই দেখছেন। প্রত্যেকটা মানুষ এরা একটা নেক্সাস তৈরি করেছে। তার নেতৃত্ব দিচ্ছিল পার্থভূমি। পার্থভূমি কি করেছে? পার্থভূমি মমতা ব্যানার্জি ভাইপো ব্যানার্জিকে ক্যাপচার করলো। ভাইপো ব্যানার্জি পয়সা ছাড়া কিছু চিনে না, পয়সা দিন ভাত খুন মা। পুলিশকে কন্ট্রোল করে নিয়েছে। মোটামুটি দিদিমণি এখন অবস্থা হয়ে গেছে, ওই ইতিহাসে আমরা পড়েছি না কি ঔরঙ্গজেব শেখ শাহজাহান নিজের বাবাকে কবজা করে রেখে দিয়েছিল, সেই অবস্থা হয়ে গেছে। দিদিমণি এখন শেখ শাহজাহান মতন তারা বাড়িতে শাহজাহান মতন বাড়িতে বন্ধ করে দিয়েছে। এখন ভাইপো ব্যানার্জি যা ইচ্ছা তাই করছে। তাই এই পার্থভূমি লুটে পুটে খাচ্ছে আর ওখানে পৌঁছেছে। আজকে শেখ শাহজাহান দেখুন সন্দেশখালীতে কি করেছে। সন্দেশখালীতে শেখ শাহজাহানের বিরুদ্ধে কোন মায়েরা দিদিরা কোনো কমপ্লেন করতে পারতেন? তারা কোনো ওখানে আন্দোলন করতে পারতেন? একটা কমপ্লেন করতে গেলে পুলিশ কি বলতো? যান শাহজাহান বাবুকে বলে আসুন। আরে কোন দেশে আমরা বাস করছি? ভারতবর্ষের মধ্যে এই পশ্চিমবাংলা আছে, সেখানে আপনারা কি করেছে? আপনারা শেখ শাহজাহান, শিবু হাজরা মতন লোকেদের কাছে আইনটাকে দিয়ে দিয়েছেন। আইন ব্যবস্থা তারা কন্ট্রোল করবে। কেন? একটাই কারণে, টাকা তুলবে আর ভাইপো ব্যানার্জির কাছে পৌঁছে দেবে। আর কোনো কারণ নেই, কোনো বিজ্ঞান জানে না। শেখ শাহজাহান লেখাপড়াও জানে না, কিন্তু এই পার্থভৌমিক শেখ শাহজাহানকে কি বলেছিল? শেখ শাহজাহান একজন ভদ্রলোক। এই পার্থভৌমিক যে নেতা ভাইপো ব্যানার্জি, সে বলছে এমন তো কিছু করেনি শেখ শাহজাহান, তাকে গ্রেফতার করতে হবে। এই মমতা ব্যানার্জি বিধানসভা দাঁড়িয়ে কি বলেছেন? বলেছেন শেখ শাহজাহান উপরে ইডি টার্গেট করেছে। শোভনদেব চট্টোপাধ্যায় কি বলেছেন? বলেছেন শেখ শাহজাহান হলো স্বতন্ত্রতা সেনানী। যে দল একটা চোর, একটা গুন্ডা, একটা লুটেরা মা বোনদের উপরে অত্যাচার করা লোককে সে বলছে কি স্বতন্ত্রতা সেনানী, তাহলে আপনি ভাবতে পারবেন এরা যদি আবার ক্ষমতায় চলে আসে, আবার যদি এরা মোদিজি মতন লোক যদি প্রধানমন্ত্রী না থাকে, তাহলে ভাবতে পারবেন বাংলা কোন জায়গায় চলে যাবে? আপনি আপনার কথা বলতে পারবেন না, আপনি নিঃশ্বাস নিতে পারবেন না, আপনি আপনার বাড়িতে আপনার পরিবারের সঙ্গে থাকা মুশকিল করে দেবে এরা। আপনার পরিবারে কে কি খাবে, কে কি পরবে, কে কোথায় যাবে, সেটাও সব এরা ঠিক করবে। এই জন্য সঠিক সময় এসছে,
প্রধানমন্ত্রী মোদিজি তৈরি আছেন যে মানুষটা সারা ভারতবর্ষের মানুষের জন্য কথা ভাবেন, সে মানুষটা যে সিএ যখন আইনটা পাস করলেন, তার তখন মমতা ব্যানার্জি মাইনরিটি ভাইদেরকে লেলিয়ে দিলেন, বললেন কি এটা মুসলমানদেরকে ভারতবর্ষ থেকে তাড়িয়ে দেওয়ার আইন আছে। আরে দিদি, কত মিথ্যা কথা বলবেন, আর মিথ্যা কথা, আপনার মিথ্যা কথা কোনো মাইনরিটি ভাই লোকরা বিশ্বাস করছে না, তারাও বুঝে গেছে। আজকে তাই যখন রুল ফ্রেম হলো, একটা কোনো ঢিল পড়েছে, একটা কোনো আন্দোলন হয়েছে, একটা কোথাও কোনো বাড়ি ট্রেন পড়েছে না, তারাও বুঝে গেছে মমতা ব্যানার্জি তাদেরকে ভুল বুঝিয়েছিল। কেন এই আইনে ইনকামিং আছে, আউটগোয়িং এর কোনো জায়গা নেই, কোথাও কারো নাগরিকতা যাবে না। এখানে নাগরিকতার জন্য আমার মতুয়া ভাইরা, নমসূত্র রিফিউজিরা যারা উদ্বাস্তু ছিলেন, তারা যে 55 বছর 50 বছর ধরে যে লড়াই করেছিলেন, তার মান্যতা দিয়েছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী। সেখানে আপনার নাগরিকতা দেওয়ার আইন পাস হয়েছে, আপনার নাগরিকতা নেওয়ার কোনো আইন পাস হয়নি। ভারতবর্ষের প্রত্যেকটা নাগরিককে এখানে থাকা বাঁচার অধিকার আছে। দিদিমণি কি বলছে? দিদি বলছে আপনার তো নাগরিকতা আছেন, তাহলে পাসপোর্ট করতে গেলে আপনার এই পুলিশের লোকেরা 20,000 টাকা 50,000 টাকা কেন চায়? আপনার আজকে এডমিশন করাতে গেলে, আপনার আধার কার্ড বানাতে গেলে, আপনার যদি কোনো কাজ হলে, তখন আপনার লোকেরা কেন আপনাকে ভয় দেখিয়ে বলে এই তো উদ্বাস্তু লোকরা যারা বাংলাদেশ থেকে এসছে, এদেরকে যখন তোমাদের ইচ্ছা হবে আমরা এখান থেকে পুলিশকে দিয়ে ধরিয়ে দেব। এটাই তো ভয় দেখাতো, এটাই তো ভয় দেখাতো। আজকে যখন আইন পাস হয়েছে, ভারতবর্ষের নাগরিক হিসাবে, গণতান্ত্রিক দেশের নাগরিক হিসাবে যে মাথা উঁচু করে থাকার লোক আজকে মাথা তুলে থেকে বলছেন কি আমরা ভারতবর্ষের নাগরিক হব। আপনি অনলাইন অ্যাপ্লাই করবেন, এরা মিথ্যা কথা বলছে, বলছে ডিটেনশন, এগুলো পোস্টার ছাপিয়েছে নাকি ডিটেনশন ক্যাম্প বানিয়েছে। লজ্জা হয় না? অত মিথ্যাবাদী লোক একটার উপরে বিশ্বাস করবে না, এ শুধু মিথ্যা কথা বলে। এমন মিথ্যা কথা বলে কি রবীন্দ্রনাথ ঠাকুর কে বলছে কি মহাত্মা গান্ধীকে অনশন ভঙ্গ করিয়েছিলেন। ভাবতে পারেন কত মিথ্যা কথা বলেন একজন মহিলা। ফলের রস খাই রাকেশ রোশনকে বলছে চাঁদে গিয়েছিল। ভাবুন তো, ইন্দিরা গান্ধী সময় কি না বলছে। 7 দিনের মধ্যে নার্স তৈরি হবে, 2 বছরের মধ্যে ডাক্তার তৈরি হবে। ভাবতে পারেন কি তৈরি করবেন উনি? একটা হসপিটালে ডাক্তার নেই, একটা হসপিটালে ডাক্তার নেই, বলে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছি। আরে স্বাস্থ্য সাথী কার্ড দিয়েছেন, কোনো নার্সিং হোমে ভর্তি হয় না, সরকারি হসপিটালে কোনো ডাক্তার নেই, ট্রিটমেন্ট হচ্ছে না। আপনাদের জন্য সুখবর বলে দিই, ভারতবর্ষের প্রধানমন্ত্রী আয়ুষ্মান ভারতটাকে পশ্চিম বাংলায় আপনি সরাসরি অ্যাপ্লাই করলেন, কোনো সরকারের কোনো সুপারিশ লাগবে না, অনলাইন অ্যাপ্লাই করুন, আপনার স্বাস্থ্য সাথী কার্ড ছাড়ে দিন, আপনার আয়ুষ্মান ভারত প্রত্যেকটা মানুষের জন্য 5 লক্ষ টাকা যে মেডিকেল বেনিফিট সেটা পাবেন। এটা ইলেকশন ঘোষণার আগে অনলাইন এই ক্যাবিনেট ডিসিশন করে দেওয়া হয়েছে, এখন অনলাইন চালু হয়েছে। আপনারা ফিল আপ করুন, আপনারা দলের লোককে বলবেন, তারা ফিল আপ করে দেবে। বাড়ির ছেলে মেয়েরা যারা জানে অনলাইন ফিল আপ করতে, তারা করবে। আপনার আয়ুষ্মান ভারত কার্ড পাবেন, আপনার সুযোগ সুবিধা আপনি পাবেন। আগামী দিন আরো আপনাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী আপনাদের জন্য ভাবছেন, অনেক কঠিন ডিসিশন হবে আগামী দিন। প্রধানমন্ত্রী বলেছেন আপকি বার 400 পার। এই 400 পার যখন বলেছেন, তার মানে উনি বলতে চাইছেন ভারতবর্ষে যে আইন, অনেকগুলো আইন, যে আইনে ভারতবর্ষে অনেক ক্ষতি হচ্ছে। আজকে 370 ধারা বাতিল হবে, এখানে বসার কেউ লোক ভাবতে পারছেন? কোনদিন ভেবেছিলেন? আজকে কাশ্মীরে কত শান্তি আছে, কাশ্মীরে কোনো মুসলিম ভাই যারা বসবাস করেন তাদেরকে দেখুন, তারা কত লোক চাকরি পেয়েছে, তারা পুলিশে চাকরি করছে, তারা আর্মিতে চাকরি পেয়েছে। আর এই ইউপিএ সরকার কি বুঝিয়েছিল? তাদেরকে ভুল বুঝিয়ে 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 বলতো বাপ রে বাপ 370 সরালে রক্ত গঙ্গা বয়ে যাবে। রক্ত গঙ্গা কেন? একটা জলের গঙ্গাও আসেনি, ওখানে মানুষ শান্তিতে আছে, মানুষ রোজগার করছে, উন্নয়ন হচ্ছে, প্রত্যেকটা গ্রামে সরাসরি টাকা যায়। আপনি জানেন ওখানে প্রত্যেকটা গ্রামে পঞ্চায়েত মেম্বারকে সঙ্গে নিয়ে সরকারি অধিকারীদেরকে মিলিয়ে 5 জনের কমিটি আছে, টাকা সরাসরি দিল্লি থেকে যায় আর গ্রামে যান, উন্নয়ন দেখুন।
গ্রামের উন্নয়ন দেখলে আপনি ভাবতে পারবেন না কি এই কাশ্মীরে মানুষ যেতে ভয় পেত, আজকে সেই কাশ্মীরে মানুষ, প্রত্যেকটা মানুষ গ্রামে গ্রামে সেই গ্রামের মধ্যে গাড়ি নিয়ে চলে যেতে পারে। এর নাম মোদি। এই মোদিজি হ্যাঁ তো সব মুমকিন হ্যাঁ। মোদিজি এমন কোনো কাজ না যেটা পারেন না, মোদিজি করে দেখাবেন। মোদিজির উপরে ভরসা করুন। মমতা ব্যানার্জি অত্যাচারও শেষ হবে, পুলিশের গুন্ডারাজ শেষ হবে, পশ্চিম বাংলা আবার স্বাধীন হবে, এটা নিশ্চিত থাকুন। পশ্চিম বাংলা গোলাম থাকবে না, এটা মোদিজি করে দেখাবেন। আপনার আমার কাজ একটাই, আমরা শুধু ভোটটা দেব। প্রত্যেকটা মানুষ ভোট দিতে যাবে, শরীর খারাপ হলেও ভোট দিতে যাবে। বাড়িতে কেউ যাতে না থাকে, বাড়িতে নতুন বউ যে এসছে সেও যাতে ওর ভোটার লিস্টে নাম হলে ভোট দিতে যাবেন। ভোট 100% পোল করব, 100% যারা আছেন তারা ভোট দিতে যাবেন। ভোট যত দেবেন এই গণতন্ত্রটাকে মজবুত করা হবে। প্রধানমন্ত্রী বারবার একটা কথা বলেন, গণতন্ত্রকে মজবুত করতে গেলে ভোট দিতে হবে। আপনার ভোট এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার যে ভোট আছে, আপনার ভোট কিন্তু পুকুর ভরাটের জন্য ভোট না। আপনি ভোট যখন দেবেন এই বালি চুরির জন্য ভোট না। আপনার ভোট এই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ভোট। আপনার ভোট এই কয়লা চুরি করার জন্য ভোট না। আপনার ভোট এই ভাইপো ব্যানার্জি তোলাবাজি করার জন্য ভোট না। আপনার ভোট দেশের প্রধানমন্ত্রী তৈরি করা ভোট। আর মমতা ব্যানার্জি যে কাজটা পশ্চিমবাংলা করে যাচ্ছেন, যেভাবে লুটের রাজ কায়েম করেছেন, যেভাবে গুন্ডারা আজকে দখল নিয়ে নিয়েছে তৃণমূল কংগ্রেসকে, আজকে তৃণমূল কংগ্রেসের ভদ্রলোক সব বাড়িতে ঢুকে গেছেন। সমস্ত তৃণমূল কংগ্রেসের যারা ভদ্রলোক আছেন তাদেরকে আহ্বান করছি, আসুন ভারতীয় জনতা পার্টিতে, আসুন আমাদের সঙ্গে, আমরা আপনাদেরকে সম্মান দেব। আপনাদেরকে নিয়ে আমরা সমস্ত ভারতীয় জনতা পার্টি কর্মীরা আপনাদেরকে ভাই হিসাবে গ্রহণ করে আগামী দিন মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে লড়াই হবে, একসঙ্গে হাতে হাত মিলিয়ে পায়ে পায়ে মিলিয়ে আমরা মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে লড়াই করব, বাংলাকে স্বাধীন করব, এই কথা বলে আগামী দিন আরো 20 তারিখ আপনি মনে রাখবেন 1 নম্বর বাটাম। সবসময় 1 নম্বর আছে, 2 নম্বরই কোনো কাজ নেই, কোনো তোলাবাজি কোনো কাজ নেই। মমতা ব্যানার্জি 165টা মামলা করে 1 সেকেন্ডের মধ্যে আমাকে ঢোকাতে পারেনি, আর 1 সেকেন্ডে ঢোকাতে পারেনি। দিদিমণি 165টা মামলা, আপনি ভুলবেন না। আমার নাম অর্জুন সিং, আমি কিন্তু জবাব ভালো দিতে জানি, আমি জবাব ভালো দিতে জানি।